আসসালামু আলাইকুম সবাইকে। বিএনপির ইসহাক সরকার আপনার কিছুদিন আগে জামিনে মুক্তি পাইল। এসে উনি এনসিপিতে জয়েন করলো। তো উনি কিন্তু বিএনপির আপনার ৩৩ বছরের নেতা। বিএনপিতে উনি ছিলেন। বিএনপির এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ওনাকে আপনার চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখায় আপনার অনেক দিন উনি জেলে ছিলেন। প্রায় 18 মাস পরে মানে উনি ছাড়া পেয়েছেন, পেয়ে উনি এনসিপিতে যোগদান করেন। উনি কান্নাজড়িত কণ্ঠেই বলতেছিল কথাগুলো যে আমি আপনার বিএনপি এনসিপির জন্য আমি ছাড়া পাইছি। এনসিপির জন্য আমি ছাড়া পাইছি। এনসিপির জন্য আমি ছাড়া পেয়ে আজকে আমি নিঃশ্বাস নিতে পারতেছি। যে কথাটা আপনার রিজভী সাহেব বলছিল যে আজকে এই বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য আমরা আজকে মুক্ত হয়েছি। ফখরুল সাহেব বলছিল আজকে মানে মানে এমন একটা দিনে যে মানে কেঁদেই দিচ্ছে তারা, কিন্তু সবাই ক্রন্দনরত অবস্থায় কথাগুলো বলছে। এসআক সরকার বলেন, ফখরুল বলেন, মির্জা মির্জা রিজভী সাহেব বলেন, মির্জা ফখরুল সবাই কেঁদে কেঁদে বলছে কথাগুলো তারা। কিন্তু আজকে তারা সেই দিনগুলো ভুলে গেছে। আজকে তো নির্বাচন হতো না। হ্যাঁ, ধরেই নিছিল সবাই যে 5 বছর হাসিনা ক্ষমতায় থেকে যাবে আরো, তারপরেও থাকবে। মানে অনেকেরই ধারণা ছিল। আমরাও মানে এই দেশের এমন কোনো ব্যক্তি নাই, 99% ব্যক্তি আপনার ধরে নিচ্ছে যে শেখ হাসিনা হয়তো আপনার আরও সামনের 5 বছর ক্ষমতায় থাকবে, এবং 41 বছর যে বলছে এটা 50% লোক তার মধ্য থেকে বিশ্বাস করতো। তো আমার বিশ্বাস হইতো না, কিন্তু আমার মনে হইতো যে মানে মানে কেমনে নামবে সে। একমাত্র আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমাদেরকে মানে আপনার রহমত দ্বারা আপনি আমাদেরকে রক্ষা করেন। শুধু এই কথাগুলোই বলতাম, আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন। তো আল্লাহ রক্ষা করেও যেন আমাদেরকে করলেন না। আসলে আল্লাহ সব কিছু করে দিবে না আপনাকে, আপনি নিজে কিছু করতে হবে। আপনি বিছানায় বসে থেকে যদি আপনি যদি বলেন যে আমি ভাত খাবো, আমার ক্ষুধা লাগছে, আপনি সারাদিনে যদি চিল্লান, আপনার হবে হবে না। তো এই জন্য আপনাকে ভাত রেডি করে এনে আপনাকে নিজেই খেতে হবে, আপনার নিজেরই কষ্ট করে খেতে হবে। সো দেখেন, আপনি যদি চিন্তা করতেন এইরকম, তাহলে যদি অটোমেটিক্যালি খাবার চলে আসতো, তাহলে তো আপনি কোনো কিছু করতেনও না। তো আল্লাহ সিস্টেমটাকে, প্রক্রিয়াটাকে সব কিছুর ক্ষেত্রেই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, মানে সব কিছুর ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ এই জিনিসগুলো এইভাবে এইভাবে দিয়ে দিচ্ছে। তো আপনি যদি নিজে না কিছু করেন, নিজের চেষ্টা যদি না করেন, তাহলে আপনি পারবেন না। আমরাও এই জাতি মানে এই যে আজকে এসআক সরকারের কথা কেন বললাম, আজকে 32 বছরের ত্যাগী নেতা একজন এসআক সরকার আপনাদের বিএনপিতে। উনি আপনার এই যে জেল খেটে এসে আপনার এনসিপিতে যোগ দিচ্ছে। এনসিপি দল ভারী করতেছে, এনসিপিতে আওয়ামী লীগের লোকজন আসতেছে, বিএনপি থেকে লোকজন আসতেছে, মানে প্রচুর লোকজন জয়েন করতেছে। এটা নিয়ে সমালোচনা আছে, আলোচনা আছে। আমি বলবো যে এটা একটা ভালো ডিসিশন নিচ্ছেন, ভালো থাকবেন।